আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো বন্ধুরা, এখানে দেখুন আমি আমার ছাদ বাগান থেকে মূলা শাক উঠাচ্ছি। এই ছাদ বাগানে অনেক রকমের শাক হয়েছে। পালং শাক, ডাঁটা শাক, মূলা শাক। তো মূলা শাক প্রায় শেষ, আর মাত্র কয়েকটা ছিল, এগুলো আজকে উঠিয়ে নিচ্ছে। কয়েকটা বলতে না হয় ৫-৮টি হবে আর কি, এরকম অনেক বেশি। আমি রান্না করেছি, আমার বড় আপুকে দিয়েছি। দেখুন কতগুলো এখানে উঠিয়ে নিয়েছে। এগুলা দেখা গেছিল না, কিন্তু ডাঁটা শাকের ফাঁকে ফাঁকে এগুলো ছিল, অনেকগুলো হয়েছে। তো বন্ধুরা দেখুন, মূলা শাক উঠিয়ে এগুলোকে আমি ভাজিও করে নিয়েছি। মূলা শাক সব সময় কাঁচা মরিচও দেই সাথে, তারপর হচ্ছে শুকনো মরিচও দেই। খেতে খুবই ভালো লাগে। কাঁচা মরিচ, শুকনো মরিচ দুটোটার ফ্লেভারে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। সেজন্য শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এখানে হচ্ছে দেখুন বন্ধুরা, রুই মাছ রান্না করেছি পেঁয়াজ দিয়ে, রুই মাছের ঝোল করেছি। আজকে অনেক অনেক কিছু রান্না করেছি। বিশেষ করে আমার ছেলে মূলা শাক খায় না, মূলা তরকারিও খায় না, ও পছন্দ করে না। সেজন্য সবজি দিয়েও মাছ রান্না করলে ওর এত একটা পছন্দ না। সেজন্য আমি রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করেছি তার জন্য। আর হচ্ছে আমি রান্না করেছি আরও লাউ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে এই রান্নাটা করেছি। তেল কম দিয়েছি, এটা হচ্ছে আমার জন্য, কারণ ডাক্তার নিষেধ করেছে তেল জাতীয় কিছু খাবার আমাকে এড়িয়ে যেতে। সেজন্য এই সবজিটা রান্না করা হয়েছে আমার জন্য, আমিই রান্না করছি। তো এটা দিয়ে আমি খাবো আর কি। আপনাদের ভাইও খায়। আর এখন তো শীতকাল, অনেক রকমের সবজি পাওয়া যায়। বিশেষ করে লাউটা যদি মাছ ছাড়াও রান্না করা হয়, সাথে ধনিয়া পাতা দেওয়া হয়, খুবই মজা হয় খেতে। বন্ধুরা, আমাদের বাসাটা হচ্ছে একদম রাস্তার সাথে। তো রাস্তাতে তো প্রতিনিয়ত রিক্সা, সিএনজি, বাস। আর এখানে হচ্ছে আমাদের কুমিল্লা ভার্সিটির সাথে বাড়ি। তো এখানে প্রতিনিয়ত ভার্সিটির বাস আসা যাওয়া করে, সেজন্য অনেক শব্দ আওয়াজ হয়, কিছু করার নাই। আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো আওয়াজ এসে থাকে। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে পাটিসাপটা পিঠা, সেজন্য বানাচ্ছি আর কি। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। পাটিসাপটার পিঠার রেসিপি আমার ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সম্পূর্ণভাবে কিভাবে বানানো হয়, কিভাবে খামির তৈরি করতে হয়, কিভাবে পায়েসটা তৈরি করতে হয়, সব কিছুই আছে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম না। জানেনই তো আমি অসুস্থ ছিলাম, এখন একটু মোটামুটি ভালো। তাই নিজের রান্না নিজেকে করতে হচ্ছে। গত 3 বছর পর আমি আবার রান্নায় ফিরেছি। আমার আম্মা আমাকে আগে রান্না করে খাওয়াইতো। তো আমার আম্মা অসুস্থ হয়ে পড়েছে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে সুস্থ করে দেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিভাবে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি।
আজকের ভিডিওটি যে যেখানে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ থেকে যদি দেখে থাকছেন, যদি ভালো লাগে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আমি ভালোবেসে সবার ভিডিও দেখি লাইক দিয়ে, আপনারাও তাই করবেন। প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।